আসসালামু আলাইকুম। স্বাগতম বন্ধুরা, হঠাৎ ভূতে দেখা চ্যানেল। আমি মিলন আছি তোমাদের সঙ্গে। আজকে তোমাদের এমন একটা ভয়ঙ্কর গল্প বলবো যেটা শুনলে তোমাদের শরীর মন ঠান্ডা হয়ে যাবে। তাহলে চলো দেরি না করে শুরু করে দেই আজকের ভয়ঙ্কর ভৌতিক গল্প, নলকাটা শ্মশানের। বাংলার নদীমাতৃক এক অজ পড়লে নলকাটা গ্রাম। নদীর ঘোলা জলে যখন চাঁদের আলো পড়ে তখন গ্রামটা দেখলে মনে হয় যেন শান্তির নীড়। কিন্তু বাইরের শান্তির আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য। গ্রামের পূর্ব দিকে অবস্থিত সেই নলকাটা শ্মশান। শ্মশান মানেই ভৌতিক গল্প, কিন্তু এই শ্মশানের কাহিনী যেন আরও ভিন্ন। লোকেরা বলে এখানে দাহ করা মৃতদেহগুলো কখনোই শান্তি পায় না। আগুন নিভে যাবার পরও ছাই থেকে অদ্ভুত কান্নার শব্দ শোনা যায়। অনেক সময় শেষকৃত্য শেষে যারা বাড়ি ফিরেছে তাদের কানে ভেসে আসে, ফিরে আয়, আমি এখনো পুড়ছি না। গ্রামের বয়োজ্যেষ্ঠরা বলেন বহু বছর আগে এখানে তান্ত্রিক রুদ্রনাথ কালো যজ্ঞ করেছিলেন। তার উদ্দেশ্য ছিল অমরত্ব লাভ করা। যজ্ঞের জন্য দরকার ছিল মানুষের বলি, আর সেই বলি হয়েছিল গ্রামেরই এক তরুণী, নাম রক্তমালা। তাকে জীবন্ত অবস্থায় অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়, কিন্তু মৃত্যুতে সে শান্তি পায়নি, বরং তার আত্মা অভিশাপে পরিণত হয়, নলকাটার প্রেতিনী। এরপর থেকে শ্মশানটা বদলে যায়। যারা সেখানে মৃতদেহ দাহ করতে যেত অনেক সময় ফিরে আসত না, কিংবা ফিরলেও কিছুদিনের মধ্যে তাদের মৃত্যু হতো অদ্ভুতভাবে। অশরীরী ছায়া, রাতের আঁধারে শূন্যে ভেসে থাকা আগুনের গোলা, আর হঠাৎ হাহাকার, এইগুলো নলকাটা গ্রামের মানুষের কাছে অভ্যস্ত হয়ে গেছে। কিন্তু কেউই মুখে প্রকাশ করে না, ভয়ে। একবার এক সাহসী যুবক প্রতিজ্ঞা করেছিল সে রাতের বেলা শ্মশানে গিয়ে দেখবে আসলে কি ঘটে। সকালের আলো ফুটতেই লোকজন তাকে খুঁজতে যায়। শ্মশানের মাঝখানে পাওয়া যায় শুধু তার মাথার খুলি, শরীর নেই। সেই ঘটনার পর থেকে কেউ আর রাত্রে ওদিক দিয়ে যেতে সাহস করে না। গ্রামের বাচ্চাদের মুখে মুখে ছড়ায়, নলকাটার শ্মশানে গেলে রক্তমালা ডাকবে, যদি সাড়া দাও আর ফেরা হবে না। রাত নামলেই গ্রামের চারদিক যেন ভুতুড়ে হয়ে ওঠে। কুকুরেরা একসাথে হুক্কা হুয়া ডাক দেয়, কাকেরা হঠাৎ উড়ে গিয়ে দূরে চলে যায়, আর মাঝরাতে শোনা যায় মায়ের কান্নার মতো এক অদ্ভুত সুর। কেউ জানে না ওটা মানুষের কান্না নাকি প্রেতাত্মার। শ্মশানের ভিতর একটা শুকনো শিমুল গাছ দাঁড়িয়ে আছে। অনেকের বিশ্বাস গাছটার ডালে এখনো ঝুলছে রক্তমালার ছায়া। বাতাস বইলেই সাদা শাড়ির আঁচল উড়তে দেখা যায়। আর এই ভয়ঙ্কর জায়গার রহস্যের সঙ্গেই জড়িয়ে পড়তে চলেছে এক নতুন মানুষ, অরিন্দম। অরিন্দমের বয়স ২৪। সদ্য স্নাতক শেষ করেছে শহরে, কিন্তু শহরের কোলাহল, প্রতারণা আর ভণ্ডামিতে তার প্রাণ দমবন্ধ হয়ে আসছিল। তাই ঠিক করল কিছুদিন গ্রামের বাড়ি গিয়ে থাকবে। সেই গ্রামই নলকাটা। তার পূর্বপুরুষেরা সেখানেই বাস করত, কিন্তু বাবা মা বহু বছর আগে শহরে চলে আসেন। অরিন্দম যখন গ্রামে পা রাখল তখন বিকেলের আলো নিভু নিভু কয়ে। কাঁচা রাস্তা ধরে হেঁটে হেঁটে সে দেখল চারপাশে নিস্তব্ধতা। কোথাও মানুষের কোলাহল নেই, শুধু মাঝে মাঝে শালিক আর কাকের ডাক। দূরে নদীর ধার দিয়ে লাল সূর্য অস্ত যাচ্ছিল। গ্রামের প্রবেশ মুখে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধ তাকে দেখে থমকে গেল। অরিন্দম এগিয়ে গিয়ে বলল, কাকা, আমি অরিন্দম, শহর থেকে এসেছি, আমাদের পুরনো বাড়িতে উঠব। বৃদ্ধের মুখের ভাঁজ যেন হঠাৎ গভীর হয়ে গেল। সে নিচু গলায় বলল, শহরের ছেলে, তবে কি তুই হরিদাসবাবুর নাতি? অরিন্দম মাথা নেড়ে হ্যাঁ বলতেই বৃদ্ধ কাঁপা গলায় বলে উঠল, ফিরে যা বাবা, এই গ্রামে অশুভ ছায়া নেমে এসেছে, রাতের পর কেউ নিরাপদ নয়। অরিন্দম হেসে উড়িয়ে দিল কথাগুলো। সে জানত গ্রামগুলোতে ভূতের গল্প নিয়ে অনেক গুজব ছড়ায়। তবুও যখন পুরনো ভাঙাচোরা বাড়ির দরজা ঠেলে ভেতরে ঢুকল, বুকের ভিতর হঠাৎ হিমেল শীতলতা খেলে গেল, যেন অনেকগুলো চোখ অন্ধকার থেকে তার দিকে তাকিয়ে আছে। বাড়িটা ছিল পরিত্যক্ত,
মাটির দেয়ালে শ্যাওলা জমে গেছে, জানালার কাঠ ভাঙা। তবুও বুকের ভিতরে একটা অদ্ভুত টান অনুভব করল অরিন্দম, যেন এই বাড়িই তাকে ডাকছে। রাত নামতেই অদ্ভুত ঘটনা শুরু হলো। বাড়ির আঙিনার শুকনো বটগাছ থেকে আচমকা শীষের মতো শব্দ ভেসে এলো। বাতাস বইছে না, তবু গাছের ডাল দুলছে। অরিন্দম বিছানায় শুয়েছিল, হঠাৎ জানালার পাশে দাঁড়িয়ে থাকা একটা ছায়া দেখতে পেল। ছায়াটা লম্বা, মাথা নুইয়া আছে, সাদা শাড়ি তার শরীরে জড়িয়ে আছে। অরিন্দম দম আটকে তাকিয়ে রইল। চোখের পলক ফেলতেই ছায়াটা মিলিয়ে গেল, কিন্তু যাবার আগে সেই ছায়া ঠান্ডা কণ্ঠে ফিসফিস করে বলেছিল, অরিন্দম, শ্মশান আমাকে ফেরায় না। অরিন্দমের বুক কেঁপে উঠল। সে বুঝে গেল নলকাটা গ্রামে তার আগমন কোনো সাধারণ ঘটনা নয়। গ্রামের প্রবীণদের মধ্যে একজন ছিলেন জগদীশ কাকা। বয়স ৭০-এর ওপর, কিন্তু তার চোখে মুখে ছিল ভয়ের ছাপ। অরিন্দম দ্বিতীয় দিন সকালে তার সঙ্গে দেখা করল। অরিন্দম হাসতে হাসতে বলল, কাকা, কাল রাতে খুব অদ্ভুত কিছু দেখলাম। জানালার পাশে এক সাদা শাড়ি পরা মেয়ে দাঁড়িয়েছিল, সে আমার নাম ধরে ডাকল। জগদীশ কাকার মুখ হঠাৎ বিবর্ণ হয়ে গেল, শুকনো ঠোঁট নড়ে উঠল কাঁপা গলায়। তুই তাকে দেখেছিস? অরিন্দম হওয়াক হয়ে জিজ্ঞেস করল। কাকে? জগদীশ কাকা চারদিক তাকিয়ে নিচু গলায় বললেন, রক্তমালা। এই নাম শুনে অরিন্দমের বুক কেঁপে উঠল। জগদীশ কাকা ধীরে ধীরে বলতে শুরু করলেন, ৫০ বছর আগের কথা। তখনও নলকাটা গ্রাম জনবসতিতে ভরা ছিল। নদীর ধারে জমজমাট বাজার বসত, মাঠে ধান গমে ভরে থাকত। গ্রামের সবার প্রিয় ছিল রক্তমালা, সুন্দরী, হাসি খুশি, দয়ালু। কিন্তু সুন্দরীর ভাগ্য কখনোই ভালো হয় না বাবা। গ্রামের ওপর তখন অভিশাপে নেমে এসেছিল তান্ত্রিক রুদ্রনাথ। রুদ্রনাথ ছিল ভীষণ শক্তিশালী তান্ত্রিক। সে দাবি করত, যদি তাকে রক্ত বলির সুযোগ দেওয়া হয় তাহলে গ্রামে অশেষ সমৃদ্ধি আসবে। গ্রামের লোভী মহাজনার জমিদাররা তার কথায় বিশ্বাস করে। এক অমাবস্যার রাতে রুদ্রনাথের নির্দেশে গ্রামের লোকেরা রক্তমালাকে জোরে নিয়ে আসে। তার বাবা মা প্রাণপণে কাকুতি মিনতি করে, কিন্তু তান্ত্রিকের ভয়ে কেউ রক্ষা করতে আসেনি। রক্তমালাকে টেনে নিয়ে যাওয়া হয় নলকাটার শ্মশানে। সেখানে অগ্নিকুণ্ড জ্বলছিল। রুদ্রনাথ কালো মন্ত্র পড়তে পড়তে তাকে আগুনে ঠেলে দেয়, কিন্তু মৃত্যুর আগে রক্তমালা ছটফট করতে করতে অভিশাপ দিয়ে গিয়েছিল, তোমাদের শ্মশান আর মৃতকে গ্রাস করবে না, তোমাদের সন্তানরা শান্তিতে মরতে পারবে না, আমি ফিরব প্রতিশোধ নিতে। অগ্নিকুণ্ডের ভেতরে তার চিৎকার মিশে গিয়েছিল ঝড়ো বাতাসে। তারপর থেকে এই শ্মশান বদলে গেল। মৃতদেহ দাহ করলে শ্মশান কাঁদতে থাকে, মাঝরাতে কুকুরেরা হুক্কা হুয়া করে, আর সাদা শাড়ির ছায়া ঘুরে বেড়ায়। জগদীশ কাকা কণ্ঠ নামিয়ে বললেন, ওই ছায়া আর কেউ নয় বাবা, ওই রক্তমালা। ওর আত্মা শান্তি পায়নি, ও প্রতিশোধ চাইছে। আর তুই কেন জানি ওর চোখের নতুন টার্গেট হয়ে গেছিস। অরিন্দমের গা শিউরে উঠল। সে বুঝতে পারল যে ছায়াকে সে দেখেছিল তা কোনো কল্পনা নয়, ওটা আসলেই প্রেতিনী রক্তমালা, যার অভিশাপ এখনও গ্রামকে গ্রাস করে আছে। রাত নামলে সে আবার আসবে। সেদিন রাতে আকাশে চাঁদ ছিল না, অন্ধকার যেন জমে বসেছিল নলকাটা গ্রামের আকাশে। চারদিকে গভীর নীরবতা, শুধু দূরে মাঝে মাঝে শেয়ালের ডাক শোনা যাচ্ছিল। অরিন্দম বিছানায় শুয়েছিল, কিন্তু ঘুম আসছিল না। দিনের বেলা জগদীশ কাকার বলা কাহিনী তার কানে বাজছিল। ও প্রতিশোধ চাইছে, তুই তার টার্গেট হয়েছিস। হঠাৎ বাইরে থেকে এলো অদ্ভুত শব্দ, যেন কারোর গলা দিয়ে আসছে করুণ কান্না। মা, মা, আমাকে বাঁচাও। অরিন্দম চমকে উঠে বসে পড়ল। কণ্ঠস্বরটা একেবারে স্পষ্ট, যেন বাড়ির আঙিনার ভেতর থেকেই আসছে। সে সাহস করে জানালা দিয়ে তাকালো। চোখে পড়তেই বুক ধক করে উঠল। আঙিনার মাঝখানে এক সাদা শাড়ি পরা মেয়ে দাঁড়িয়ে। তার চুলগুলো এলোমেলো, মুখটা আধো অন্ধকারে ঢাকা, শুধু চোখ দুটো জ্বলছে ভৌতিক আলোয়।
সে ধীরে ধীরে মুখ তুলে ফিসফিস করে বলল, অরিন্দম, শ্মশানে এসো, আমার আগুন এখনো নিভেনি। অরিন্দমের বুক খেঁপে উঠল, কিন্তু অদ্ভুতভাবে তার পা যেন নিজে থেকেই নড়ে উঠল। মনে হচ্ছিল অদৃশ্য কেউ তাকে টেনে নিচ্ছে। সে বাইরে বের হয়ে এলো। বাতাস কাঁপছে, চারিদিকে শীতল হিমেল হাওয়া। পায়ের শব্দ নেই, তবু মাটিতে পদচিহ্ন পড়ছে। ছায়ামূর্তি ধীরে ধীরে তাকে শ্মশানের দিকে নিয়ে যাচ্ছিল। অরিন্দম বুঝতে পারছিল সে চাইলে আর ফিরে যেতে পারবে না। তার কানে বারবার ভেসে আসছিল সেই কণ্ঠস্বর, আমাকে মুক্তি দাও, আমাকে প্রতিশোধ দাও, নয়তো তুইও আমার মতো আগুনে পুড়বি। শ্মশানের কাছে পৌঁছেতেই কানে বাজল এক অদ্ভুত মন্ত্রপাঠের আওয়াজ। মনে হচ্ছিল কেউ গভীর গলায় মন্ত্র পড়ছে। অরিন্দম তাকিয়ে দেখল শ্মশানের মাঝখানো শুকনো শিমুল গাছের ডালে একটি ছায়া ঝুলছে। সেই ছায়া ধীরে ধীরে রূপ নিচ্ছে আগুনে দগ্ধ, ফস্যে মোড়া এক নারীর মুখ। এবার সে স্পষ্ট শুনল, আমি রক্তমালা, আমার আগুন তুই নেভাবি, তুই না এলে পুরো গ্রাম আগুনে ভস্য হবে। অরিন্দমের গা শিউরে উঠল। হঠাৎ মনে হলো তার পায়ের নিচে মাটি কেঁপে উঠছে, শ্মশানটা যেন জীবন্ত হয়ে উঠছে। এবার প্রথমবার অরিন্দম সরাসরি প্রেতিনী রক্তমালার চোখের দিকে তাকাল। সেই চোখে ছিল সীমাহীন যন্ত্রণা আর অশেষ প্রতিশোধের আগুন। অন্ধকার রাতের নীরবতা ভেঙে শোনা গেল তার হাহাকার, রুদ্রনাথকে ফিরিয়ে দাও, আমি চাই তার মৃত্যু, আমি চাই রক্ত। শ্মশানের রাতের সেই দৃশ্য অরিন্দমকে ভেতর থেকে কাঁপিয়ে দিয়েছিল, কিন্তু তার ভয়ের থেকেও বড় হয়ে উঠেছিল এক অদ্ভুত অনুভূতি, রক্তমালার যন্ত্রণার টান। সে যেন বুঝতে পারছিল এই প্রেতিনী শুধু ভয় দেখানোর জন্য আসেনি, ওর ভেতরে জমে আছে এক অশুভ প্রতিশোধ যা শুধু একজন মানুষের রক্ত চাইছে, তান্ত্রিক রুদ্রনাথের। কিন্তু সমস্যা হলো রুদ্রনাথ তো বহু বছর আগেই মারা গেছে, অন্তত গ্রামের লোকেরা তাই বিশ্বাস করে। অরিন্দমের মনে প্রশ্ন ঘুরপাক খেতে লাগল, যদি রুদ্রনাথ মরে থাকে তবে রক্তমালা এখনও কেন ঘুরে বেড়াচ্ছে? তবে কি সে আসলে মারা যায়নি? পরের দিন গ্রামে হঠাৎ অদ্ভুত এক ঘটনা ঘটল। গ্রামের দক্ষিণ পাড়ায় এক বৃদ্ধ মারা গিয়েছিল আগের দিন। শ্মশানে তাকে দাহ করার পর পরিবারের লোকেরা ভোরে গিয়েছিল ছাই সংগ্রহ করতে, কিন্তু শ্মশানে গিয়ে তারা ভয়ে স্তব্ধ হয়ে গেল। ছাই নেই, কাঠ নেই, এমনকি মৃতদেহটাও নেই। শ্মশানের মাটিতে শুধু একটা গভীর পোড়া দাগ, যেন কেউ দেহটা টেনে নিয়ে গেছে ভেতরে। কিছুক্ষণের মধ্যেই খবরটা ছড়িয়ে পড়ল পুরো গ্রামে। লোকেরা আতঙ্কে ফিসফিস করতে লাগল, শ্মশানে দেহ গিলে নিচ্ছে, অভিশাপ আবার জেগে উঠেছে। সেদিন রাতেই আবার এক মৃত্যু হল, এবার একজন তরুণ। শ্মশানে দাহ করার কিছুক্ষণের মধ্যেই তার দেহটিও অদৃশ্য হয়ে গেল। এবার গ্রামের মানুষদের চোখে মুখে ভয়ের ছাপ আরও গভীর হল। তারা একে অপরকে বলে উঠল, রক্তমালা তার প্রতিশোধ শুরু করেছে। অরিন্দম এইসব ঘটনা শুনে ভেতর থেকে কেঁপে উঠল। সেই রাতে সে বাড়ির আঙিনায় বসে থাকল। বাতাস থমথমে, চারদিক কুকুরের হাহাকার। হঠাৎ আবার সেই সাদা শাড়ির ছায়া সামনে এসে দাঁড়াল। এবার রক্তমালার মুখ স্পষ্ট দেখা গেল, অর্ধেক আগুনে দগ্ধ, অর্ধেক অস্বাভাবিকভাবে সুন্দর। সে শীতল কণ্ঠে বলল, দেহগুলো আমি নিইনি, শ্মশান নিজেই গিলে নিচ্ছে। অভিশাপ ভাঙবে না যতক্ষণ না রুদ্রনাথ মরে। ও এখনো বেঁচে আছে, অরিন্দম। অরিন্দম স্তব্ধ হয়ে গেল। কি? রুদ্রনাথ তো 50 বছর আগেই মারা গেছে, তাই না? রক্তমালার চোখ লাল আগুনের মতো জ্বলতে লাগল। না, সে মরেনি। শ্মশানের গোপন কক্ষে সে এখনো বেঁচে আছে অমরত্বের অভিশাপে। আর আমি আটকে আছি ওর তৈরি শিকলে। অরিন্দমের বুক কেঁপে উঠল। আমি কিভাবে তোমাকে সাহায্য করব? রক্তমালা ধীরে ধীরে এগিয়ে এলো। তার ঠান্ডা নিঃশ্বাস অরিন্দমের মুখে লাগতেই সে শিউলে উঠল। তুই যদি আমাকে মুক্তি না দিস, তবে পুরো গ্রামকে শ্মশানে গিলে নেবে। মৃতরা ফিরবে আর জীবিতরা মরবে।
রুদ্রনাথকে খুঁজে বের কর অরিন্দম, নয়তো তুইও আগুনে পুড়বি। এই বলে ছায়াটা মিলিয়ে গেল অন্ধকারে। অরিন্দম কাঁপতে থাকা হাতে মাটিতে ভর দিয়ে বসে পড়ল। তার চোখের সামনে যেন ভেসে উঠছিল আগুনে দগ্ধ এক নারীর হাহাকার, আর অর্ধেক দগ্ধ সেই মুখ যা প্রতিশোধ ছাড়া শান্তি পাবে না। অরিন্দমের মনে তখন শুধু একটাই কথা ঘুরছিল, রুদ্রনাথ এখনো বেঁচে আছে, আর শ্মশানের ভেতরে একটা গোপন কক্ষ আছে। কিন্তু সত্যিই কি এমন কিছু আছে, নাকি সবই রক্তমালার বিভ্রাম? সেই প্রশ্নের উত্তর খুঁজতেই এক অমাবস্যার রাতে সে একা শ্মশানের দিকে পা বাড়াল। রাত গভীর, আকাশে চাঁদ নেই, বাতাস ঠান্ডা, চারিদিকে শেয়ালের ডাক, কুকুরের হাহাকার। শ্মশানে ঢুকতেই তার মনে হল জায়গাটা যেন অদৃশ্যভাবে শ্বাস নিচ্ছে। পুরনো শিমুল গাছটা অদ্ভুতভাবে দুলছিল, ডালের ফাঁক দিয়ে কারোর হাসির মতো আওয়াজ আসছিল। অরিন্দম হাতে লণ্ঠন নিয়ে এগোল। মাটিতে পোড়া কাঠ, ছাই আর কঙ্কাল ছড়িয়ে আছে। হঠাৎ তার চোখে পড়ল শ্মশানের মাটির নিচে একটা জায়গা অস্বাভাবিকভাবে কালচে, যেন কেউ সেখানে বারবার আগুন জ্বালিয়েছে। সে হাত দিয়ে মাটি চাপড়াতেই হালকা শব্দ হল, খটখট। মাটির নিচে যেন ফাঁপা কিছু আছে। অরিন্দম মাটি খুঁড়তে লাগল। কয়েক মিনিটের মধ্যেই দেখা দিল এক পুরনো পাথরের স্ল্যাব। পাথরে অদ্ভুত চিহ্ন আঁকা, ত্রিভুজ, রক্তচিহ্নের মতো দাগ আর কালো যজ্ঞমণ্ডলের নকশা। সেই স্ল্যাব ঠেলে সরাতেই হাড় হিম করা দৃশ্য সামনে এলো। একটা সরু সিঁড়ি নেমে গেছে শ্মশানের ভেতরের দিকে। অদ্ভুত দুর্গন্ধ বেরোচ্ছে ভেতর থেকে, পচা মাংস আর পোড়া হাড়ের গন্ধ। অরিন্দম দ্বিধা করল, কিন্তু অদৃশ্য এক শক্তি যেন তাকে নামিয়ে নিচ্ছিল। সিঁড়ি বেতেই সে দেখল এক বিশাল অন্ধকার ঘর। দেওয়াল জুড়ে শুকনো খুলি গাঁথা, কিছু জায়গায় এখনো মাংস লেগে আছে। বাতাস ভারী, যেন শত শত মৃত আত্মার আর্তনাদ এখানে বন্দী। ঘরের মাঝখানে এক পাথরের আসন। আসনের চারপাশে শুকনো রক্তের দাগ আর কঙ্কাল পড়ে আছে, আর ঠিক তার সামনে একটা কাঁচের বাক্স। অরিন্দম লণ্ঠন তুলে তাকাল। বাক্সের ভেতরে পড়ে আছে রক্তমালার অর্ধদগ্ধ দেবাবশেষ। সাদা শাড়ির ছেঁড়া টুকরো এখনো শরীরে লেগে আছে। চোখের কোটরে শুধু শূন্যতা, কিন্তু সেই শূন্যতা থেকেও যেন ঠান্ডা আগুন বেরোচ্ছে। অরিন্দম স্তব্ধ হয়ে গেল। তো এটা তো সেই যাকে আমি দেখেছি। হঠাৎ বাক্সের ভেতর থেকে একটা হাত নড়ল, আগুনে পোড়া কালো হাত, হাড় বেরিয়ে আছে। অরিন্দম আতঙ্কে পিছিয়ে গেল। তখনই ঘরের দেওয়াল কাঁপতে লাগল, চারিদিক থেকে আসতে লাগলো শত শত ফিস ফিস। আমাদের মুক্তি দাও, আগুন নেভাও, রুদ্রনাথকে মেরে ফেলো, মেরে ফেলো। অরিন্দম লণ্ঠন আঁকড়ে ধরে চিৎকার করে উঠল, কে আছো এখানে? দেওয়ালের খুলি একসাথে মুখ খুলে হাহাকার করে উঠল। অন্ধকারে এক ভয়ঙ্কর ছায়া দুলতে লাগল, আর হঠাৎ ঘরের এক কোণে আগুন জ্বলে উঠল, আর সেখানে দেখা দিল তান্ত্রিক রুদ্রনাথের ছায়া। তার গলা গভীর, চোখ জ্বলছে লাল অগ্নিশিখায়। অরিন্দম, তুই আমাকে খুঁজে পেয়েছিস? তবে জেনে রাখ, আমি মরিনি, আমি অমর। আর এই শ্মশান, এই আত্মারা, এমনকি রক্তমালাও, সবাই আমার বন্দী। অরিন্দম স্তব্ধ হয়ে গেল। সে বুঝল এ শুধু প্রেতিনী রক্তমালার প্রতিশোধ নয়, এর পেছনে আছে আরও ভয়ঙ্কর সত্য। নলকাটা গ্রামে অদ্ভুত এক রাত নেমে এলো। আকাশ হঠাৎ লাল হয়ে উঠল, যেন চাঁদ রক্তে ভিজে উঠেছে। গ্রামবাসীরা ভয়ে ঘর থেকে বেরোতে সাহস করল না। চারদিকে অস্বাভাবিক নীরবতা, শুধু শ্মশানের দিক থেকে ভেসে আসছিল হাহাকার। অরিন্দম তখনও শ্মশানের গোপন কক্ষে, রুদ্রনাথের ছায়া তার সামনে দাঁড়িয়ে। দেখলি, আমার শক্তি এখনও টিকে আছে। অরিন্দম কাঁপা গলায় বলল, তুই মানুষ না, শয়তান। রক্তমালার জীবন নষ্ট করেছিস, আর পুরো গ্রামকে অভিশাপ দিয়ে রেখেছিস। রুদ্রনাথ গম্ভীর হাসি হাসল, ওই মেয়ে আমার যজ্ঞের আগুনে বলি হয়েছিল। আমি তাকে মরতে দিইনি, আবার বাঁচতেও দিইনি। তার আত্মাকে বেঁধে রেখেছি এই শ্মশানে। যতদিন আমি আছি সে শান্তি পাবে না। আর এখন তুইও আমার বলি হবি। হঠাৎ কক্ষের দেয়াল কেঁপে উঠল। চারদিক থেকে ভেসে এলো ভৌতিক ফিসফিস, আমাদের মুক্তি দাও, আগুন নেভাও। ঠিক তখনই শ্মশানের ওপর আকাশ ফেটে লাল চাঁদ দেখা দিল।
চারদিক রক্তিমালয় ভেসে গেল। পূরণ। গ্রামের ভেতরে ভয়াবহ ঘটনা। দক্ষিণ পাড়ার কবরস্থান হঠাৎ কাঁপতে শুরু করল। মাটি ফেটে উঠল, কাঠের কফিন ভেঙে গেল। একে একে মৃতেরা বেরিয়ে এলো। কেউ অধমরা, কেউ শুধু হাড়ের খাঁচা, কারো চোখ নেই, তবুও তারা দাঁড়িয়ে রইল। গ্রামের মানুষ আতঙ্কে চিৎকার করে উঠল, ভূত, ভূত, কবর থেকে মৃতেরা ফিরেছে। কিছু যুবক হাতে লাঠি নিয়ে বাইরে বেরোল, কিন্তু সেই দৃশ্য দেখে তাদের হাত থেকে লাঠি পড়ে গেল। মৃতেরা ধীরে ধীরে হাঁটতে হাঁটতে গ্রাম ঘিরে ফেলছে। একজন বৃদ্ধা হাঁপাতে হাঁপাতে মাটিতে পড়ে গেল। হাড়গিল্লে চোখওয়ালা এক মৃতদেহ তার গলা চেপে ধরল। রক্ত ছিটকে উঠল লাল চাঁদের আলোয়। পূরণ। শ্মশানের ভেতরে অরিন্দম ছুটে গিয়ে বাক্সের ভেতর রক্তমালার দেহাবশেষের সামনে দাঁড়াল। সে ফিসফিস করে বলল, আমি কিভাবে তোকে মুক্তি দেব? হঠাৎ রক্তমালার চোখ ফেটে উঠল আগুনের মতো আলোয়। ঠান্ডা কণ্ঠ ভেসে এলো, আমার দেহ ভেঙে ফেল, আমাকে আগুন থেকে ছাড়িয়ে দে, তখন আমি শক্তি পাব রুদ্রনাথকে শেষ করার। অরিন্দম কাঁপা গলায় বলল। অরিন্দম কাঁপা হাতে লণ্ঠন ছুঁড়ে মারতেই কাঁচের বাক্স ভেঙে গেল। মুহূর্তেই আগুনের শিখা উঠল, পুরো কক্ষ কাঁপতে লাগল। আর সেখান থেকে উঠে দাঁড়াল রক্তমালার প্রেত রূপ, আগুনে দগ্ধ, কিন্তু চোখে অমানবিক শক্তি। তার কণ্ঠ গর্জে উঠল, রুদ্রনাথ, তোর মৃত্যুর সময় এসে গেছে। রুদ্রনাথ হেসে উঠল, তুই আমাকে মারতে পারবি না রক্তমালা, আমি অমর। রক্তচন্দ্র আমার শক্তি 1000 গুণ বাড়িয়ে দিয়েছে। সে হাত উঁচু করতেই শ্মশানের ভেতরের মৃত কঙ্কালগুলো নড়ে উঠল। কঙ্কালগুলো একসাথে অরিন্দম আর রক্তমালার দিকে এগিয়ে এলো। পূরণ। গ্রামের ভেতরে ভয়াবহ অরাজকতা। রক্তচন্দ্রের আলোয় গ্রাম যেন নরক হয়ে উঠল। শিশুরা চিৎকার করছে, মায়েরা দৌড়ে পালাচ্ছে, কিন্তু যতই পালাক মৃতেরা চারদিক ঘিরে ফেলছে। একজন বৃদ্ধা হাঁপাতে হাঁপাতে মাটিতে পড়ে গেল। হাড়গিল্লে চোখওয়ালা এক মৃতদেহ তার গলা চেপে ধরল। রক্ত ছিটকে উঠল লাল চাঁদের আলোয়। পূরণ। শ্মশানের ভেতরে অরিন্দম ছুটে গিয়ে বাক্সের ভেতর রক্তমালার দেহাবশেষের সামনে দাঁড়াল। সে ফিসফিস করে বলল, আমি কিভাবে তো মুক্তি দেব? হঠাৎ রক্তমালার চোখ ফেটে উঠল আগুনের মতো আলোয়। ঠান্ডা কণ্ঠ ভেসে এলো, আমার দেহ ভেঙে ফেল, আমাকে আগুন থেকে ছাড়িয়ে গে, তখন আমি শক্তি পাব রুদ্রনাথকে শেষ করার। অরিন্দম কাঁপা হাতে লণ্ঠন ছুঁড়ে মারতেই কাঁচের বাক্স ভেঙে গেল। মুহূর্তেই আগুনের শিখা উঠল, পুরো কক্ষ কাঁপতে লাগল। আর সেখান থেকে উঠে দাঁড়াল রক্তমালার প্রেত রূপ, আগুনে দগ্ধ, কিন্তু চোখে অমানবিক শক্তি। তার কণ্ঠ গর্জে উঠল, রুদ্রনাথ, তোর মৃত্যুর সময় এসে গেছে। রুদ্রনাথ হেসে উঠল, তুই আমাকে মারতে পারবি না রক্তমালা, আমি অমর। রক্তচন্দ্র আমার শক্তি 1000 গুণ বাড়িয়ে দিয়েছে। সে হাত উঁচু করতেই শ্মশানের ভেতরের মৃত কঙ্কালগুলো নড়ে উঠল। কঙ্কালগুলো একসাথে অরিন্দম রক্তমালার দিকে এগিয়ে এলো। পূরণ। গ্রামের ভেতরে ভয়াবহ অরাজকতা। রক্তচন্দ্রের আলোয় গ্রাম যেন নরক হয়ে উঠল। শিশুরা চিৎকার করছে, মায়েরা দৌড়ে পালাচ্ছে, কিন্তু যতই পালাক মৃতেরা চারদিক ঘিরে ফেলছে। একজন বৃদ্ধা হাঁপাতে হাঁপাতে মাটিতে পড়ে গেল। হাড়গিল্লে চোখওয়ালা এক মৃতদেহ তার গলা চেপে ধরল। রক্ত ছিটকে উঠল লাল চাঁদের আলোয়। শ্মশানের ভেতরে অরিন্দম ছুটে গিয়ে বাক্সের ভেতর রক্তমালা দেহাবশেষের সামনে দাঁড়াল। সে ফিসফিস করে বলল, আমি কিভাবে তোকে মুক্তি দেব? হঠাৎ রক্তমালার চোখ ফেটে উঠল আগুনের মতো আলোয়। ঠান্ডা কণ্ঠ ভেসে এলো, আমার দেহ ভেঙে ফেল, আমাকে আগুন থেকে ছাড়িয়ে দে, তখন আমি শক্তি পাব রুদ্রনাথকে শেষ করার। অরিন্দম কাঁপা হাতে লণ্ঠন ছুঁড়ে মারতেই কাচের বাক্স ভেঙে গেল। মুহূর্তেই আগুনের শিখা উঠল, পুরো কক্ষ কাঁপতে লাগল। আর সেখান থেকে উঠে দাঁড়াল রক্তমালার প্রেত রূপ, আগুনে দগ্ধ, কিন্তু চোখে অমানবিক শক্তি। তার কণ্ঠ গর্জে উঠল, রুদ্রনাথ, তোর মৃত্যুর সময় এসে গেছে। রুদ্রনাথ হেসে উঠল, তুই আমাকে মারতে পারবি না রক্তমালা, আমি অমর। রক্তচন্দ্র আমার শক্তি 1000 গুণ বাড়িয়ে দিয়েছে। সে হাত উঁচু করতেই শ্মশানের ভেতরের মৃত কঙ্কালগুলো নড়ে উঠল। কঙ্কালগুলো একসাথে অরিন্দম আর রক্তমালার দিকে এগিয়ে এলো। পূরণ। গ্রামের ভেতরে ভয়াবহ অরাজকতা।
রক্তচন্দ্রের আলোয় গ্রাম যেন নরক হয়ে উঠল। শিশুরা চিৎকার করছে, মায়েরা দৌড়ে পালাচ্ছে, কিন্তু যতই পালাক মৃতেরা চারদিক ঘিরে ফেলছে। একজন বৃদ্ধা হাঁপাতে হাঁপাতে মাটিতে পড়ে গেল। হাড়গিল্লে চোখওয়ালা এক মৃতদেহ তার গলা চেপে ধরল। রক্ত ছিটকে উঠল লাল চাঁদের আলোয়। পুরন শ্মশানের ভেতরে অরিন্দম ছুটে গিয়ে বাক্সের ভেতর রক্তমালার দেহাবশেষের সামনে দাঁড়াল। সে ফিসফিস করে বলল, আমি কিভাবে তোকে মুক্তি দেব? হঠাৎ রক্তমালার চোখ ফেটে উঠল আগুনের মতো আলোয়। ঠান্ডা কণ্ঠ ভেসে এলো, আমার দেহ ভেঙে ফেল, আমাকে আগুন থেকে ছাড়িয়ে দে, তখন আমি শক্তি পাব রুদ্রনাথকে শেষ করার। অরিন্দম কাঁপা হাতে লণ্ঠন ছুঁড়ে মারতেই কাঁচের বাক্স ভেঙে গেল। মুহূর্তেই আগুনের শিখা উঠল, পুরো কক্ষ কাঁপতে লাগল। আর সেখান থেকে উঠে দাঁড়ালো রক্তমালার প্রেত রূপ, আগুনে দগ্ধ, কিন্তু চোখে অমানবিক শক্তি। তার কণ্ঠ গর্জে উঠল, রুদ্রনাথ, তোর মৃত্যুর সময় এসে গেছে। রুদ্রনাথ হেসে উঠল, তুই আমাকে মারতে পারবি না রক্তমালা, আমি অমর। রক্তচন্দ্র আমার শক্তি 1000 গুণ বাড়িয়ে দিয়েছে। সে হাত উঁচু করতেই শ্মশানের ভেতরে মৃত কঙ্কালগুলো নড়ে উঠল। কঙ্কালগুলো একসাথে অরিন্দম আর রক্তমালার দিকে এগিয়ে এলো। অরিন্দম দাঁড়িয়ে থাকতে পারছিল না। তার সামনে একদিকে রক্তমালার প্রতিশোধ, অন্যদিকে রুদ্রনাথের কালো শক্তি। কিন্তু হঠাৎ তার কানে বাজল ফিসফিস শব্দ, অরিন্দম, আমার মুখটি তুই দে, আমার দেহ পূর্ণ ভস্ম করে দে। অরিন্দম তাকিয়ে দেখল, রক্তমালার পুরনো দেহাবশেষ এখনো জ্বলছে না, শুধু বাক্সের টুকরোয় আগুন ধরেছে। সে বুঝল, রক্তমালার আত্মা সত্যিকারের মুক্তি পাবে তখনই যখন তার দেহ ভস্মভূত হবে। কিন্তু সমস্যা হলো, আগুন নিভে আসছে। সে মরিয়া হয়ে চারদিকে তাকিয়ে একটা পুরনো তেলের হাঁড়ি দেখতে পেল। তখনই রুদ্রনাথ গর্জে উঠল, কি করছিস তুই? অরিন্দম দ্বিধা না করে হাঁড়ি ভেঙে আগুনে ঢেলে দিল। মুহূর্তেই আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। রক্তমালার দেহ ভস্মভূত হতে লাগল। রক্তমালা ব্যথায় চিৎকার করল, কিন্তু তার চোখে দেখা গেল মুক্তির ঝলক। সে গর্জে উঠল, এবার আমি সত্যিকারের শক্তি পেয়েছি। পুরন রক্তমালা আগুনের ভেতর থেকে উঠল। আর সাধারণ প্রেত নয়, সে এখন ভস্মদেবীর রূপ নিয়েছে। তার চোখ জ্বলছে আগুনে, শরীর থেকে ছড়িয়ে পড়ছে তপ্ত শিখা। রুদ্রনাথ প্রথমবার ভয়ে পিছিয়ে গেল। না, এটা হতে পারে না, আমি তোকে বেঁধে রেখেছিলাম। রক্তমালা গর্জে উঠল, তুই আমাকে বেঁধেছিলি, কিন্তু আজ রক্তচন্দ্রের রাতে আমি ফিরে এসেছি প্রতিশোধ নিতে। সে হাত বাড়াতেই রুদ্রনাথের অর্ধপচা বাহিনী আগুনে ভস্ম হয়ে গেল। চারদিক শুধু হাহাকার আর ছাই। অরিন্দম বিস্ময়ে তাকিয়ে দেখল, এখন শুরু হতে চলেছে রক্তচন্দ্রের সবচেয়ে ভয়ঙ্কর লড়াই, তান্ত্রিক বনাম প্রেত দেবী। শ্মশানের অন্ধকারে বাতাস ভারী হয়ে উঠেছে। আকাশ জুড়ে লাল রক্তচন্দ্র ঝুলছে, যেন পৃথিবীকে ধ্বংসের আগাম সংকেত দিচ্ছে। রক্তমালা এখন আর সাধারণ প্রেত নয়, অগ্নিদেবীর রূপে আগুনের শিখায় মোড়া দাঁড়িয়ে আছে। অপরদিকে রুদ্রনাথ, মুখ বিকৃত, শরীর জুড়ে কালো ধোঁয়ার আস্তরণ। তার চোখে আতঙ্ক আর উন্মাদনা। আজ আমার যজ্ঞ শেষ না হলে আমিও বাঁচব না, তুইও মরবি রক্তমালা। লড়াইয়ের শুরু। রুদ্রনাথ হাত তুলে মন্ত্রোচ্চারণ করতেই আকাশ কাঁপল। হাজারো কালো কাক নেমে এলো, যেন ঝড়ের মতো রক্তমালাকে ঘিরে ফেলল। রক্তমালা হেসে উঠল কর্কশ্বরে, এরা আমার আগুনে টিকতে পারবে না। সে এক ঝলক হাত নাড়তেই আগুনের বজ্রপাত নেমে এলো। সঙ্গে সঙ্গে শত শত কাক পুড়ে ছাই হয়ে গেল। কিন্তু রুদ্রনাথের হাসি থামল না। তুই ভেবেছিস এরা আমার আসল শক্তি? না রক্তমালা, আমার শক্তি এর থেকেও ভয়ঙ্কর। সে 2 হাত ছড়িয়ে আকাশ থেকে টেনে নামালো এক অমানবিক ছায়া। অর্ধেক নারী, অর্ধেক জন্তু, চোখ ফেটে বেরোনো আগুনের গোলা, দাঁত হীরের মতো ধারালো। সে বিকট ছায়া গর্জে উঠল, আর চারপাশ কেঁপে উঠল ভূমিকম্পের মতো। এদিকে গ্রামে শুরু হয়ে গেছে অশুভ তাণ্ডব। গরু, ছাগল, কুকুর সব প্রাণী পাগলের মতো ছুটছে। মানুষ আতঙ্কে ঘর ছেড়ে পালাচ্ছে, কিন্তু যেখানেই যায় সেখানেই মাটির ফাটল, আগুনের লেলিহান শিখা আর মৃতদেহের ঝাঁক। একটা বাচ্চা মেয়ের আর্তচিৎকার শোনা গেল, মা, মা, আমাকে বাঁচাও। অরিন্দম ছুটে গিয়ে তাকে তুলে নিল। সে জানত
গ্রাম রক্ষা করার একটাই উপায়, রুদ্রনাথকে ধ্বংস করা। রক্তমালা ও রুদ্রনাথ লড়ছে শ্মশানের মাঝখানে, কিন্তু সেই লড়াইয়ে শুধু আগুন আর অন্ধকারের খেলা। অরিন্দম বুঝল এই লড়াই শেষ করতে হলে তাকে কিছু একটা করতে হবে। হঠাৎ তার মনে পড়ল সেই পুরনো শিলালিপি, যে রক্তচন্দ্রের রাতে আগুনে আত্মাহুতি দেবে সেই অশুভ তন্ত্রের বাঁধন ছিঁড়ে যাবে। তার মানে কাউকে নিজের জীবন উৎসর্গ করতে হবে। কিন্তু কে করবে? অরিন্দম আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, হে ভগবান, আমি যদি মরেই যাই, অন্তত এই গ্রামটাকে রক্ষা করো। সে আগুনের ভেতরে ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুত হল। শেষ দ্বন্দ্ব। রুদ্রনাথ এখন ক্লান্ত, কিন্তু তার কালো ছায়া এখনও লড়ছে। রক্তমালা গর্জে উঠল, এবার শেষ। সে আগুনের শক্তি জড়ো করে বিশাল অগ্নিকুণ্ড তৈরি করল। রুদ্রনাথ পারাতে চাইল, কিন্তু হঠাৎ অরিন্দম সামনে দাঁড়িয়ে পড়ল। না রুদ্রনাথ, আজ তুই মরবি। অরিন্দম নিজের শরীর ছুঁড়ে দিল আগুনে। মুহূর্তেই শ্মশান ভরে গেল বজ্রের মতো শব্দে। আকাশ ফেটে পড়ল, আর রক্তচন্দ্র ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। রুদ্রনাথ চিৎকার করে ধোঁয়ায় মিলিয়ে গেল। কালো ছায়া ভস্ম হয়ে উড়ে গেল আকাশে। রক্তমালার মুক্তি। আগুন নিভে এলে রক্তমালা দাঁড়িয়ে রইল অরিন্দমের জ্বলন্ত দেহের পাশে। তার চোখে অশ্রু ঝরে পড়ল। তুই আমাকে মুক্তি দিলি অরিন্দম, তোর আত্মাহুতির বিনিময়ে আমি শান্তি পেলাম। সে ধীরে ধীরে মিলিয়ে গেল আলোর কণায়। শ্মশান নিস্তব্ধ হয়ে গেল। গ্রামবাসী ভোরবেলা যখন এলো, তারা দেখল শ্মশানের চারপাশ ভস্মে ঢাকা, কিন্তু অশুভ শক্তির কোনো চিহ্ন নেই। তারা কেবল একটাই কথা বলল, অরিন্দম আমাদের রক্ষা করেছে। কিন্তু কেউ জানল না তার আত্মা কি সত্যি শান্তি পেয়েছে, নাকি সে এখনও ঘোরাঘুরি করছে শ্মশানের ছায়ায়। ভোরের আলো ফুটেছে। গ্রামের মানুষজন ধীরে ধীরে শ্মশানের পথে আসছে। সারা রাতের আতঙ্ক কাটিয়ে তারা এখনও বিশ্বাস করতে পারছে না রুদ্রনাথ আর নেই, অশুভ শক্তি ভস্ম হয়ে গেছে। কিন্তু মাটির ভেতর পুড়ে যাওয়া দাগ, ধোঁয়া ওঠা গাছপালা আর শ্মশানের চারদিকে ভেসে থাকা গন্ধ বলছে রাতের ঘটনাগুলো কল্পনা নয়, ভয়ঙ্কর সত্যি। অরিন্দমের কবর। গ্রামবাসী শ্মশানের মাঝে এসে দেখল অরিন্দমের দেহ নেই, কেবল কালো ছাই ছড়িয়ে আছে। তাদের মনে হলো হয়তো সে আগুনে পুড়ে গেছে। কেউ বলল, অরিন্দম আমাদের রক্ষা করতে নিজের প্রাণ দিয়েছে। তারা শ্মশানের মাঝে একটি ছোট্ট মাটির ঢিবি বানিয়ে কবর দিল। ফুল দিয়ে ঢেকে সবাই কাঁদল। কিন্তু শ্মশান পেরোনোর সময় অনেকের বুক কেঁপে উঠল, কারণ কেউ একজন যেন তাদের পেছন থেকে তাকিয়ে আছে। রক্তমালার শেষ অশ্রু। সেই রাতে অরিন্দমের ঘরে অদ্ভুত একটা ঘটনা ঘটল। তার মা দেখল জানালার বাইরে এক সাদা পোশাকের মেয়ে দাঁড়িয়ে আছে, চোখে অশ্রু, ঠোঁটে এক মৃদু হাসি। সে ধীরে ধীরে ফিসফিস করে বলল, আমি শান্তি পেয়েছি, কিন্তু অরিন্দমের আত্মা এখনও ঘুমায়নি। বলে সে মিলিয়ে গেল কুয়াশার মধ্যে। গ্রামের নতুন আতঙ্ক। কিছুদিন শান্তি ছিল, মানুষ মনে করল সব শেষ। কিন্তু ধীরে ধীরে অদ্ভুত ঘটনা শুরু হলো। মধ্যরাতে কবরের পাশে কেউ যেন হাঁটে। শিশুরা রাতে কাঁদতে কাঁদতে বলে, একজন কাকু আমাদের ডাকে। পুকুরের জলে ভেসে ওঠে আগুনের প্রতিচ্ছবি। গ্রামের বয়স্করা বলল, অরিন্দম আত্মাহুতি দিয়েছে ঠিকই, কিন্তু ওর আত্মা কি সত্যি মুক্তি পেয়েছে? এক রাতে পূর্ণিমার আলোয় শ্মশান ফাঁকা। হঠাৎ দেখা গেল একজন ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে অরিন্দমের কবরের সামনে। তার চোখ লাল, ঠোঁটে চাপা হাসি। সে ধীরে ধীরে ফিসফিস করে বলল, আমি ফিরব যখন রক্তচন্দ্র আবার উঠবে। বাতাস কেঁপে উঠল, আর শ্মশানের ছায়া ঘনিয়ে এলো অন্ধকারে। বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে, তারাও যাতে ভয়ঙ্কর গল্পটি শুনতে পায়। চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, সাথে বেল আইকনটি বাজিয়ে দিবে, পরবর্তী ভিডিও যাতে সবার আগে তোমার কাছে পৌঁছায়। তাহলে ভালো থেকো সবাই, সুস্থ থাকো,
আল্লাহ হাফেজ।